হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। পটল চিংড়ি রেসিপি। তো ফার্স্টে আমি জল নিয়ে নিয়েছিলাম কড়াইতে, যাতে আমার চিংড়িগুলো ছাড়াতে সুবিধা হয়। তারপর চিংড়িটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব, এপিট ওপিট উল্টে নেব ভালো করে। চিংড়ির খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ আর নুন করে ম্যারিনেট করতে দিয়েছিলাম। তারপরে এই যে পটল আর আলু নিয়ে নিয়েছি, তারপরে পটলগুলোকে আমি ভাজতে দিয়েছি, ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে আমি চিংড়িগুলোকে প্রথমে ভেজে নেব। আমার মনে হয় এই গরমে হালকা পাতলা খাওয়াটাই ভালো। যত তোমরা বেশি হালকা পাতলা বানিয়ে খাবে, ততই তোমাদের শরীর ভালো থাকবে। তাই এটা খুব সিম্পলভাবে তোমাদেরকে দেখালাম। তারপরে আমি ভেজে নেব আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লালচে লালচে হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি হলুদ, আর তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে জিরে ফোড়ন দিলে সেন্ট এবং টেস্ট দুটোই খুব সুন্দর হয়। আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি রসুন, আদা আর টমেটো। এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে নাড়ব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিকেন মশলা। তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে পটল আর আলু দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। কড়াইতে জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমার তরকারি একদম রেডি।